আগে আগে যাই গো বলাই মাঝে রাধা রানী গো আগে আগে যাই গো বলাই মাঝে রাধা রানী গো আমার তবে মানো ফেলো আমার তবে মানো ফেলো বিনোদিনী রাই গো চলো রে চলো রে চলো রে চলো রে চলো না ভাবি আর হাতে পদ্ম পায়ে কত কত গন্ধ গাইব হাতে পদ্ম পায়ে কত কত গন্ধ গাইব যমুনার ঘাট কত দূরে যমুনার ঘাট কত দূরে সব ফিরে সভাই গো চলো রে এইভাবে চলতে চলতে যমুনার তীরে এসে দাঁড়ালো। গরিমাকে বলছো, গরিমা শোনো, বলি ঘাটে তো এলাম, তো ঘাটের নাবিককে দেখতে পাচ্ছি না, তাহলে বাহ, বলে এই ঘাটের নাবিককে দেখতে হলে দেখার মতো নয়ন করতে হবে। তাহলে মা এই চর্মচক্ষুকে দর্শন হয় না ভগবানকে? বলে না, ভগবান দর্শন করতে গেলে জ্ঞান নয়ন দরকার। বলে তোমার জ্ঞান নয়নটা যদি খুলতে পারো তাহলেই তুমি ভগবানকে দেখতে পাবে। আর সেটা আমাদের খোলে অনেক দেরিতে, তখন আর সময় থাকে না, সময়ও চলিয়া যায় নদীর স্রোতেরও প্রায়। ঘড়ির সোনার কাঁটাটি বলে টিক টিক টিক। এমন সুন্দর মনুষ্য জন্ম পেয়ে যে না হরি ভজিল তারে দি শত ধীর ধীর ধীর। এত সুন্দর জন্ম পেয়ে যারা কৃষ্ণ বলে না কাঁদল, যারা গোবিন্দ বলে দুঃখটা নয়নস্য বিগলিত করে সাধক বৈষ্ণবের চরণ না ধরল, তাদের আশা আর যাওয়া দুই সমান। দেখুন মনে, এই যে বাবা ঠাকুর চলে গেছেন, তেনার পুত্রগণ কীর্তন দিয়েছে কেন না? তিনি কিন্তু এখনো শুনছেন। ভবপারে যাবে কবে না? 16 দিনের দিন যাবে ভবপারে। তিনি আশেপাশেই আছেন, শুনছেন। হরি বল। ভাগবত বলছে যারা এত সুন্দর জন্ম পেয়ে ভগবানের চরণ ভজন করল না, তাদের মতো মূর্খ আর এই ত্রিজগতে কেউ রইল না। হ্যাঁ গো, এখন যতদিন দেহের শক্তি আছে আমরা যা খুশি বলি, যা খুশি খাওয়া দাওয়া করি, যেমন খুশি জীবন পরিচালনা করি, গুরুজন মানি না, কারোর কথার কোনো কথা মানি না, ভগবান মানি না, ভগবানের নাম করি না, স্মরণ করি না। কিন্তু যেদিন খাঁচা ছেড়ে পাখিটা চলে যাবে, জীবনে কোনোদিনও ভগবানের প্রসাদ একদিনও পাইনি। মরে যাওয়ার পরে অনেকে দেখবেন বেনা গাছের নিচে বাবা যা খায় ভালোবাসে, কত মন্ডা মিঠাই মিষ্টি রাজভোগ সব রান্না করে দিয়ে আসে। বেঁচে থাকতে বাবার মুখে এক মুঠো ভাত দিলে না, আর মরে যাবার পরে ভালো করে থালা থালা ফল মিষ্টি রাজভোগ বাবা যা যা ভালোবাসত নিয়ে বেনা গাছের নিচে দিয়ে আসো, বাবা খাবে। একজনের সাথে আমাকে বলেছিল শ্রাদ্ধ দেখতে, জানেন? আমি গিয়েছিলাম, গিয়ে দেখি বাবা বিড়ি ভালোবাসতো বলে বিড়িটাও দিয়েছে। আমি ঠাকুরমশাইকে বলছি, ঠাকুরমশাই একটা কথা বলি, মানে মরে যাওয়ার পরেও যে মানুষ বিড়ি খায় এটা তো জানতাম না।
হ্যাঁ, তখন ঠাকুরমশাই আমাকে কি বলছে যে আমার সম্পর্কে দাদু হয়, তো বলছে দিদি আর বলিস না এই কথা, এর বড় লজ্জার ব্যাপার। আমি আপনারা শাস্ত্র পড়েন না, এগুলো আপনারা নিষেধ করেন না কেন? এগুলো অন্যায়, এটা নেশার জিনিস, নেশার দ্রব্য এমনি বর্জনীয়। আর মরে যাওয়ার পরে শ্রাদ্ধেও বিধি। তাহলে বাবা যদি মদ ভালোবাসতো, মদ কাউকে দিয়ে আসবে প্যানা গাছের নিচে, কি শ্রাদ্ধে দিয়ে দেবে? বাবা মদ খেত। লজ্জা হওয়া উচিত এই মানুষগুলোকে, তারা আসল তত্ত্ব, আসল জিনিস কিচ্ছু জানে না। হ্যাঁ, এই যে যখন মানুষ মরে যায়, ধরুন পিণ্ডদান করে, ছেলে যদি থাকে, ছেলে কিসের জন্য মানুষ চায়? পিণ্ডদান করে, শ্মশানে নিয়ে যায়, বা বড় ছেলে মুখে আগুন করে, আগুন দেয়, তাই না? কিন্তু ওই অগ্নিকে হাতে রেখে একটা কথা বলতে হয়, কি জানেন? হে অগ্নিদেব, আমি আপনার কাছে করজোড় করে বলি, যদি আমার পিতার কোনো অপরাধ থেকে থাকে, সেই অপরাধগুলো ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আর আমি আমার কথাটা বলে যাচ্ছি, আমারও যদি কোনো অপরাধ হয়, আমাকেও ক্ষমা করে দেবেন। কেন না, এইখানে আমাকেও আসতে হবে, এই জায়গাটা আমাকেও আসতে হবে। আজকে আমার বাবা আছে, কালকে আমায় আসতে হবে, এটা মানুষ ভুলে যায়। আর সেই জন্য মানুষের এত দুঃখ, মানুষের এত কষ্ট, মানুষের এত জ্বালা, মানুষের এত যন্ত্রণা। তো বলছে ঘাটে এলাম, ঘাটের নাবিক কই? তো নাবিককে দেখতে গেলে তো দেখার নয়ন করতে হবে। তুমি সারা জীবনে কোনোদিন ভগবানের নাম করলে না, আর তুমি ভগবানকে দেখবে শেষের দিনে, তা কখনো হয়? ভাগবত বলছে মৃত্যুর সময় যে যার চিন্তা করতে করতে মরবে, কিন্তু পরের জন্মে এসে সে সেই জন্য প্রাপ্ত হবে। দেখবেন বাড়িতে এমন কোনো কুকুর থাকে, আপনি শত তাড়ানোর চেষ্টা করলেও কিন্তু যায় না। আপনারই পরিবারের কেউ নয়, এটা আপনি কি করে জানবেন? সবই তো কর্ম। যদি কেউ বিষয়ের চিন্তা করতে করতে মরে, তাহলে বাবা তার কি হবে? সে মনুষ্য জন্ম পাবে মনে করছে? পাবে? কোনোদিন পাবে না। রাধে রাধে। তাহলে ভগবানের নাম করতে করতে যদি কেউ মরতে পারে, তবেই সে গোবিন্দ চরণ পাবে। তাহলে আপনারা বলবেন ভগবানের নাম এখন করছি না, মরার সময় করব। আসবে না ভগবানের নাম মরার সময়, এখন থেকে অভ্যাসটা করে রাখতে হবে। যদি আপনি অভ্যাস করতে পারেন, তাহলে শেষের দিনে আপনার সেই নাম বদলে আসবে। তাই রাধারানী চারিদিকে চেয়েছে, দেখলেন ওই তো, ও বড়িমা, ওই দেখো, ওই দেখো, ওই দেখো বড়িমা, ওই দেখো। আমার মনে হচ্ছে ওই এই ঘাটে নামবে। দেখো দেখো বড়িমা, 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 ও বড়িমা, দেখো দেখো বহু দূরে একখানি তোরি দেখা যাইব, বহু দূরে তোরি দেখা যাইব,
দেরি করছিস কেন? তাহলে নাবিককে ডাক। দাদা রানী ডাকছে, নাবিক, ও নাবিক, বলি ও নাবিক, তুমি দেখতে শুনতেই পাচ্ছ না? এই দেখো আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি, এপারে এসো আর আমাদেরকে পার করে দাও। ওই পার হতে নাবিক বলেন, কেন তোরা খঞ্জন নয়, তোমরা ডাকিছ সুখে, তরণী পড়েছে পাকে, আপনি সাবনে আনি। গোবিন্দ আমার ধীরে ধীরে তরিটাকে তীরে ভেড়ালেন, তোমরা পার হবে? হ্যাঁ গো, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ওমা, আমার তরিতে পার হতে গেলে আগে কড়ি লাগে, কড়ি দাও। কত কড়ি নেবে গো? আমার তরিতে পার হতে গেলে 16 আনা কড়ি লাগে। ও বাবা, 16 আনা কড়ি কোথায় পাবো? আমাদের তো এখনো দধি দুগ্ধ ঘিত ঘোল কিছুই বিক্রি হয়নি। বলি ও নাবিক, বলি আর তুমি তো বড় দয়াল নাবিক, তো বলি শোনো, আমাদেরকে একটু পার করে দাও। আর ওই পারে গিয়ে আমরা কি বলবো জানো? কি বলবে? বলবো, ঘাটের নাবিক দয়াল ভাই, হাতের নাবিক দয়াল ভাই, হাতের নাবিক দয়াল ভাই, পার করে দেয় নাই না করি, ঘাটের নাবিক দয়াল ভাই, পার করে দেয় নাই না করি, হাতের নাবিক দয়াল ভাই। বাবা বাবা বাবা, তোমাদের খুব ভালো বুদ্ধি। তোমরা ওই পারে গিয়ে বলে দাও, আর আমার ঘাটে যারা যারা আসবে সবাই বলবে, কি বলবে? যেমন ধরুন কোনো এক জায়গায় ধরুন কীর্তনে গেছি, তো বলি এত টাকা নিয়েছি। ও আবার খোঁজ, যদি তার আশেপাশে কীর্তন হয় তার কাছে খোঁজ নেবে, অমুক কীর্তন নিয়ে এসেছিল, কত টাকা নিয়েছিল গো? বলে কেন এই এত টাকা? বলে ও বাবা, যদি আবার বেশি বাটা বলে, ওদের বাড়িতে এত নিয়েছিল আর আমাদের বাড়িতে এত বেশি কেন? করি বলি তো সেই রকম ব্যাপার। তাহলে কি হবে? তাহলে আমার ব্যবসাটা লাট উঠবে না? আগে ভালো করি মাকতে করি দাও, পার হয়েছে। বলে শোনো নাবিক, হ্যাঁ কানা দিব করি, পারি বড় দাদা করে, খানা দিব করি, পার করো তাড়াতাড়ি, খানা দেব করি, পার করো তাড়াতাড়ি। বলি আমি নাবিক কানা, আমি নাবিক কানা, আমি নাবিক কানা, আমি যোগে যোগে বহু জোড়া, আমি নাবিক কানা, চোখে চোখে ধোনা, আমি নাবিক কানা। এই ললিতা, তোর কাছে কিছু আছে? এই বিশাখা, তোর কাছে কিছু আছে? তাহলে হলো 2 আনা 1 আনা 3 আনা, আমি বলেছি 1 আনা, তাহলে 4 আনা। বলি ও নাবিক শোনো, 4 আনা দিব করি, পারে করো তাড়াতাড়ি, খানা দিব করি, পার করো তাড়াতাড়ি, খানা দেব করি, পার করো তাড়াতাড়ি। 4 আনার বেশি ভালো না শোনো নাবিকে, বাবাকে বেশি ভালো না শোনো নাবিকে, ভালো না। কত বললে? 4 আনা। ও মা, 4 আনাতে তো পার হবে না, কারণ চতুর্বর্গের ফল ফলে না। চতুর্বর্গ জানেন তো? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ।
তাহলে 4 আনাতে হবে না। বলে আমি 5 আনা দেবো। 5 আনাতেও হবে না। কেন? কারণ আমার ঘাটে অহ দিশি নিশি পঞ্চভূতের আনাবো না। পঞ্চভূতটা কি জানেন তো? ক্ষিতি অপ্তেজ মন প্রাণ দেহটা এই 5টা জিনিস দিয়ে গঠিত। হরিবল। তাই 5 আনাতে হবে না। 6 আনা বলছো? 6 রিপু বস না হলে আমার ঘাটে পার হওয়া যায় না। 6টা রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কেমন? আচ্ছা, তাহলে 7 আনাই হবে। বলে না 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 না, 7 আনাও দিও না। কেন দেব না? বলি শোনো, 7 সমুদ্রের ঢেউ লাগবে। তাতে কি হবে? হ্যাঁ, তাহলে তোমার তো আমার তরিটা ডুবে যাবে। সেই জন্য 7 আনা দিও না। শোনো ভাবি, এক কাজ কর, শোনো শোনো শোনো, 8 আনা। তাহলে 8 আনা দেবো? বলে 8 আনা দিও না। কেন দেবো না? না, অষ্টপাশ। অষ্টপাশ যদি না কাটানো যায় তাহলে ভগবানের চরণে আসা যাবে না। দেখো শোনো, লাস্টবারে আমি বলছি, তুমি 9 আনা তো পার করবে কিনা? কেন? ও মা, বলে নববিধা ভক্তির মধ্যে একটা না থাকলেও 9 আনায় হবে না। ভাবি বলো, দেবো তোমায় 10 আনা। কত দেবে? 10 আনা। ওহো মা, 10 যতক্ষণ দিতে পারছো, 10-এ দশা ঘটবে। বলে না, ওই মুখের দশাই পড়ে গেছে, আজকে দশাটা কেটে উঠতে পারছো না। তাহলে 10 যখন দিচ্ছ, 10-এর সঙ্গে 6 যোগ করে 16 আনা পূর্ণ করবে। এবার 10-এর সঙ্গে 16 আনা 6 যোগ করে দিলেন। কেন 10-এর সঙ্গে 6 যোগ করলেন? কারণ 10টা ইন্দ্রিয় আর 6টা ঋতু। তাহলে এই 10 ইন্দ্রিয় 6 ঋতুর এই দেহ যদি গোবিন্দ চরণে কেউ দেয়, তবেই ওই ঘাটে পার হওয়া যায়। তাই বল, হরি বল, হরি বল। এই বলে এইবার নৌকায় সুরিগণ উঠলে, নৌকা ছেড়ে দিল। এবার মায়ের পুরো ধ্বনি দেবেন। দেখো হলু হলু জয় দিয়া নৌকা ছাড়ি দিয়া